আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্না। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আরও একটি মজার পিঠা রেসিপি নিয়ে। পিঠাটার নাম হচ্ছে হৃদয়হরণ পিঠা। পিঠাটার নাম যেমন সুন্দর, দেখতেও তেমনটি চমৎকার আর খেতেও ভীষণ মজাদার। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী। চুলায় একটা প্যান বসিয়ে আমি এর ভিতরে 2 কাপ পানি দিয়েছি। আপনারা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারেন। এখন এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন এর ভিতরে অল্প অল্প করে আমি ময়দাটা দিয়ে ডো বানিয়ে নেব। এখানে আমি 2 কাপ পানির জন্য 2 কাপ ময়দা নিয়েছি। এখন এর ভিতরে আমি আগে থেকে গুলিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম। এটা গরম থাকা অবস্থায় দিতে হবে। ডিমটা দিয়ে ভালোভাবে ময়দার সাথে মেশাতে হবে। আমার আটাটা মারা হয়ে গেছে। এখন আমি এটা একপাশে রেখে দেব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। এবার পিঠার জন্য শিরাটা বানিয়ে নেব। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আরও সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি দু টুকরা দারুচিনি এবং দুটো এলাচ। এলাচ দুটোর মুখটা আমি ফেলে দিয়েছি। এখন চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। আমার চিনি শিরাটা বানানো হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন এই আটাটাকে আমরা মথে সফট একটি ডো বানিয়ে নিব। আমার ডোটা বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব। 10 মিনিট হয়ে গেছে। এখন এই ডোটা থেকে আমি লেচি কেটে নিব। ছোট ছোট করে লেচি কাটবো। এভাবে আমি সবগুলো লেচি কেটে নিচ্ছি। এখন এর থেকে একটি লেচি নিয়ে বাকিগুলো ঢেকে রাখবো। এখন লেচিটা থেকে রুটি বানিয়ে নিব। আমি এখানে রুটিটা গোল করে বেলে নেব। আমার রুটিটা বানানো হয়ে গেছে। এখন দেখুন আমি কিভাবে এপাশে ভাঁজ দিয়ে ওপাশে ভাঁজ দিয়ে পিঠাটা বানিয়ে নিই। এপাশ ওপাশ করে ভাঁজ দিতে হবে। এখন এভাবে উপরের দিকে সমান করে আবার নিচের দিকে নিয়ে আসতে হবে। দেখুন এভাবে হার্টের একটা শেপ দিয়ে নিতে হবে এবং এখানে টিপ দিয়ে লাগিয়ে দিতে হবে। দেখুন
আমার পিঠাটা কি সুন্দর হয়েছে। এভাবে আমরা সবগুলো পিঠা বানিয়ে নেব। আমি একইভাবে পিঠাগুলো সব বানিয়ে নিয়েছি। এখন পিঠাগুলো আমি ভেজে নেব। আমি পিঠাটা ভাজার জন্য তেলটা আগে থেকে গরম করে নিয়েছি। এখন এর ভিতরে পিঠাগুলো দিয়ে দিব। তেলটা অতিরিক্ত গরম দেওয়া যাবে না, হালকা গরম হলেই পিঠাগুলো দিয়ে দিতে হবে, তা না হলে পিঠাগুলো ছাড়িয়ে দিতে পারে। জালটা মিডিয়াম টু লোতে রেখে পিঠাটা আমরা ব্রাউন কালার করে ভেজে নেব। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নেব। পিঠাগুলা এখন গরম অবস্থায় আমি সেই চিনি শিরাটার ভিতরে দিয়ে দিব। পিঠাগুলো শিরার ভিতরে দেওয়ার পর ভালোভাবে নেড়ে মিশিয়ে 5 মিনিটের জন্য রেখে দিবেন। তৈরি হয়ে গেল আমার মজাদার হৃদয় হরণ পিঠা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন সব ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।